এভাবে অধিনায়কত্ব দেওয়ার ঘটনা খুব একটা দেখা যায় না। বিপিএলে তেমনটাই করে দেখিয়েছে ঢাকা ক্যাপিটালস। অনুশীলনের মাঝপথে মোহাম্মদ মিথুনকে দাঁড় করিয়ে তাকে অধিনায়ক ঘোষণা করেছে দলটি। গতবার যেখানে রংপুর রাইডার্স উঠতে পারেনি ফাইনালে, সেখানে চট্টগ্রাম কিংসকে তুলেছিলেন ফাইনালে মোহাম্মদ মিথুন। গত এনসিএল টি-20তেও ফাইনাল খেলেছেন, খুলনার অধিনায়কত্ব করেছেন। তাই বাজিটা তার উপরেই রাখতে চাইছে দলটা। প্রথম দিনের অনুশীলনে দলের সব ক্রিকেটারদের মাঠে ডেকে নিয়ে মোহাম্মদ মিথুনকে সামনে ডেকে নিয়ে এভাবেই ক্যাপ্টেন্সি ঘোষণা করেন দলটির কোচ। এ সময় দলটির সিও মোহাম্মদ মিথুনকে ক্যাপ্টেন্সির ক্যাপটা পরিয়ে দেন। অধিনায়ক হিসেবে মোহাম্মদ মিথুনের নাম ঘোষণা করার পর সবাই মোহাম্মদ মিথুনকে অভিনন্দন জানান। বিপিএলে অন্য ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেন ছিলেন, এবার ঢাকার ক্যাপ্টেন। গতবার ফাইনাল খেলছেন বাট শিরোপা হয়নি। এবার কি ট্রফিটা হাতে তুলতে পারবেন কিনা? ট্রফি হাতে তোলা এটা তো আসলে লং পিরিয়ড অফ টাইমের ব্যাপার। আমি প্রথমে ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। ওনারা আমাকে যোগ্য মনে করেছেন, আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আমার যে টিম আছে এই টিমটাকে একসাথে রাখার, এবং আমাদের আলটিমেট যে গোল, সেই গোলের দিকে অবশ্যই আমাদের এন্ড অফ দ্য টুর্নামেন্ট নজর থাকবে। বাট আমাদের স্টার্টিংটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি শুরুতে আমরা যত দ্রুত টিম হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবো, আমাদের পরে যে সেটা আরও বেশি কাজে দিবে। আতিক ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, দলে আপনার অনেকেই ছিল, তাসকিন ছিল, নাসির ছিল, ওয়াই মোহাম্মদ মিথুন, আপনারা তাকে কেন চুজ করলেন ক্যাপ্টেন হিসেবে? আমাদের প্রত্যেকটা প্লেয়ারই আসলে ক্যাপ্টেন্সি করার যোগ্য। আপনি হয়তো দেখেছেন যে আমাদের সাইফ আছে, তাসকিন আছে, ইমাদ ওয়াসিম আছে, আরও অনেকেই আছে। তো আমাদের ম্যানেজমেন্ট বা কোচিং প্যানেলেরও বেশ কষ্ট পোহাতে হয়েছে কাকে ক্যাপ্টেন্সি দেব। সো ওভারঅল সব কিছু দেখে, যেমন ভাইয়া লাস্টের আপনার ফাইনালে নিয়ে গিয়েছিল টিমকে, তো আমাদেরও যেহেতু এবার শিরোপা জেতার ইচ্ছা আছে, আমরা কাপ নিয়ে যাব, তো সেই প্ল্যান থেকেই আমাদের কোচিং প্যানেল ডিসাইড করেছে মিঠুন ভাইকে দেওয়ার। তো আমরা হোপফুলি উনি যেরকম গত বছর ফাইনালে নিয়ে গিয়েছে, এবার ইনশাল্লাহ একসাথে কাপ সহ নিয়ে যাবে। আমাদের ওসমান খান, ইমাদ ওয়াসিম, তারপর জোবাইরুল্লাহ আকবরী, ওনারা তো আছেনই। তারপর আমাদের অ্যালেক্স হেলসকেও শুরুতে নিয়ে আসার যথেষ্ট ইচ্ছা আছে। এখন ডিপেন্ড করে আপনার নাইট রাইডারের উপর অনেকটা। তো আমরা যদিও নাইট রাইডারকে সাপোর্ট করি মন থেকে, কিন্তু আবার এটাও চাই অ্যালেক্স হেলস আমাদের কাছে দ্রুত চলে আসে। থ্যাংক ইউ।